খাড়া পাহাড় কাকে বলে। এখান থেকে উঠতে গেলে আমাদের 2 নম্বর গিয়ারে দিতে হবে, দিয়ে তারপরে আপনার এই খাড়া পাহাড় সে যদি 3 নম্বর গিয়ারে যদি মার্চ করে উঠে যেতে পারে তাহলে সমস্যা নাই বলে আমার মনে হয়। ভালো, খুবই ভালো। 3 নম্বর গিয়ারে দিয়ে খাড়া পাহাড় উঠছে মানে আমার জন্য বিশাল ব্যাপার। অবশ্য আমি একা, পিছনে আমার একটা ব্যাগ আছে, জামা কাপড়ের ব্যাগ, হয়তো বা 5-7 কেজি ওজন হতে পারে। খাড়া পাহাড় দেখেন, আবারও ক্যামেরায় হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যাল যদি কেউ আসেন, যারা আসবেন অবশ্যই সাজেক আসবেন, আমাদের দেশটা ঘুরবেন, বাংলাদেশ ঘুরবেন। আমাদের দেশটা যে কত সুন্দর রে ভাই। আমরা অনেক সময় বাইরে মানুষ যায় ঘুরতে, বিভিন্ন দেশে যায়, আমার দেশটাই ঘুরে দেখেন না রে ভাই। আসেন না, দেখেন দেশটাকে, দেখেন আমার দেশটা কত সুন্দর। আমাদের দেশটা নিয়ে আমাদেরকে সকল যদি আমরা যদি নিজেরাই যদি একটু কাজ করতাম দেশটার সম্বন্ধে, তাহলে কি সুন্দর কাশফুল ফুটছে দেখেন। আমাদের দেশটা নিয়ে যদি আমরা যদি কাজ করতে পারি তাহলে আমাদের দেশের উন্নতি হবে হবে হবে। সৌদি ভাইয়ের কাছে শুনছি যে সে নাকি এরকমভাবে বলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরে বাবা, কি সুন্দর পাহাড় দেখেন, কি উঁচু পাহাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখেন আল্লাহু আকবার। এবং সে বলছে যে জান্নাতের কীরকম, যে তোমাদের দেশে তো যা ফলানো হয় তাই হয়, যা তোমাদের দেওয়া হয় তাই হয়। তাহলে আমরা জান্নাতের দেশে বাস করি, আলহামদুলিল্লাহ। দেখেন কি কর্নারিং, চিন্তা করেন, দেখেন পাহাড় দেখেন, আল্লাহু আকবার, কি উঁচা পাহাড়। আমাদের কাছে নামিয়ে নেমে ধম করে উপরে উঠে যাবে গাড়ি। এই গাড়ি আমরা গিয়ারে ফালাই নামাচ্ছি, আমি এই 2 নম্বর গিয়ারে দিয়ে 5 নম্বর গিয়ারে দিয়ে নামতেছি, মানে গাড়ি কোনো পিক আপ ছাড়াই, জাস্ট গিয়ারটা ফালানো আছে। এইভাবেই আমি ব্রেকে পাও দেবো না, আমি নর্মালি নামবো, এইভাবে যতটুকু যায় সেইভাবে আমি। হ্যাঁ ঠিক আছে, গাড়ি আমার কন্ট্রোলে আসছে। এই যে আবার উঠছে পাহাড়, এবার আমার গিয়ার কমাইতে হবে। দেখছেন এই ব্রেক ধরার, গিয়ার ক্লাচ ধরার সাথে সাথে গাড়ি কীভাবে দৌড় দিচ্ছে। ক্লাচ ধরার সাথে সাথে গাড়ি দৌড়। আমাদের দেশটা অনেক সুন্দর ভাই। আমাদের দেশের মতন সুন্দর দেশ পৃথিবীতে থাকতে পারে। আমার দেশ, আমরা অর্থনৈতিকভাবে গরিব কিন্তু আমাদের মনটা অনেক বড়। দেখেন আলহামদুলিল্লাহ, মানে দেখছেন এই যে লেকগুলি দেখছেন, আপনারা একটু দেখেন, মানে কিভাবে দেখেন আল্লাহর রহমত। একটা পাহাড়, তার মধ্যে লেকের মধ্যে পানি জমে গেছে। দেখেন এই পানিটা এদের কাজে লাগে, এই পানি দিয়ে তারা চলে। আর খাবারের পানি কি করে সেটা আল্লাহ মালুম, এরাই ভালো জানে। ওরে বাবা কি উৎসয়। যাই হোক, যার জন্য এইটা, এখানে বাইকটা দাঁড়াইছে কেন বারে বারে বলে দিছে। অবশ্য মন মানে না, এটাই হলো আসল কথা। আমরা বাঙালি তো, আমাদের মন মানে না। কারণ কি, যে আমাদের সবসময়ের জন্য আমরা চাই একটু সুন্দর দৃশ্য আপনাদের উপভোগ করার জন্য। আমার নিজের একটা ছবি থাকবে, একটা সুন্দর দৃশ্যের মধ্যে একটা ছবি ফ্রেম করে রাখবো, ঠিক আছে, সাজেক। যেহেতু এই জন্য মন মানে না, এই কারণে ভাইরা আমার বাইকাররা দাঁড়ায়, তারা ছবি তুলতেছে। এবং কি করবে, এই যে দেখেন কি সুন্দর ফুল, মানে বাঁশ, পাহাড়ি বাঁশ, এগুলি সুন্দরভাবে হয়ে আছে। গিয়ারে নামতে হবে, গিয়ারে নামতে হবে, গিয়ারে নামতে হবে, ইঞ্জিল ব্রেকে নামতে হবে। ওকে, ও বাবা, ইঞ্জিল ব্রেক, ইঞ্জিল ব্রেক, ইঞ্জিল ব্রেক, ইঞ্জিল ব্রেক, বাসি হবে। দেখেন কিভাবে ঢাল, দেখেন পাহাড় কাকে বলে। দেখেন অবস্থা, দেখেন এইখান থেকে আমাদের 3 নম্বর গিয়ারে ঢুকতে হবে, এছাড়া কোনো লাইন নেই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এখান থেকে একটানা উঠতে হবে, এছাড়া কোনো অবস্থা নাই। দেখেন ও বাবা, ইঞ্জিলের দম বেড়ে গেছে এটা করতে। সাজেক, ওয়েলকাম সাজেক।
ও বাবা, না গাড়ির কষ্ট হয়নি, কিন্তু আমার কষ্ট লাগতেছে ভাই। আমার খুব শখের একটা বাইক ভাই। আমি আমার জীবনে আমি যাই কিছু করি না কেন, আমি এই বাইকটাকে খুব যত্ন করি। যতগুলি বাইক আমি কিনছি প্রতিটা বাইকে আমি যত্ন করে চালাই, এবং আমি সবসময় জন্য চেষ্টা করি যে বাইকগুলিকে আমি আমার মতন করে সাজানোর জন্য। মানে আমার বাইক যদি কখনো সেকেন্ড হ্যান্ড যদি বিক্রি করি, কেউ যেন আমার বাইক নিয়ে যেন না ঠকে, এইটা আমি চেষ্টা করি সবসময়ের জন্য। বাইক নিয়ে কেউ যেন না ঠকে, অবশ্য আমি সেটাই সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করি। বাচ্চারা টাটা দিচ্ছে, একটা চকলেটের আশা এসে আমি আসলে নিজের কাছে অপরাধী বলে চাল্লা তুই মাফ করো। এখানে এই বড় বাচ্চাটাকে বাচ্চারা টাটা দিচ্ছে, ছোট একটা। এই গাড়ির আগে যেতে হবে, গাড়ির আগে না গেলে এটা দেখছেন। এই দেখেন এই সিএনজিটা কীভাবে উঠতেছে, এছাড়া কোনো লাইন নেই। এই দেখেন খারাপ পাহাড় কাকে বলে, খাড়া। এই দেখেন খাড়া, মাই গড। যাক, আমার গাড়িটা 3 নম্বর গিয়ার উঠে গেছে, আলহামদুলিল্লাহ। স্বীকার করতে হবে যে আমার গাড়ির পাওয়ার আছে। এবং 3 নম্বর গিয়ারে আমি এই পাহাড়গুলি বাঁচছি। 2 নম্বর গিয়ার এখনও লাগাইতে হয়নি, তবে সামনে বোধহয় 2 নম্বর গিয়ার লাগাইতে হবে। দেখতে পারি না, অতএব আমি জোরে যাব না। দেখতে পারছি আমাদের ছোট ভাই আগে চলে গেছে। এই যে নামলো, আবার উঠতে হবে। এখানে কর্নারিং আছে, সাবধান। 4 নম্বর গিয়ার উঠে গেছে, সুন্দর। ছোট বাচ্চারা চকলেটের জন্য টাটা দিচ্ছে, দেখছেন। নিজের কাছে লজ্জা লাগতেছে বাচ্চাদের। ও কি সুন্দর সুন্দর পুতুলের মতন বাচ্চা দাঁড়ায় আছে, পুতুলের মতন বাচ্চাগুলো দাঁড়ায় আছে। গাড়িওয়ালা, এই গাড়িওয়ালাটা বেশ ভালো। সে আমাকে ওভারটেক করার জন্য সুযোগ করে দিছে। যাও আগে যাও, আগে যাও, আগে যাও। সে আমাকে আগে যাওয়ার জন্য সুযোগ করে দিছে। ধন্যবাদ ভাই আপনাকে। বাইকারদেরকে মূল্যায়ন করছেন যে তাকে যাইতে দেওয়া হোক। দেখ, আমি একটা ক্ষুদ্র বাইকার, কিন্তু আপনি যে আমাকে যাইতে দিছেন এর জন্য আপনাকে ধন্যবাদ। পাহাড় পাহাড়, ওরে পাহাড়, আল্লাহ। দেখেন অবস্থা, দেখেন পাহাড়। আমি কিন্তু 5 নম্বর গিয়ারে দিয়ে নামতেছি, আর 3 নম্বর অথবা 4 নম্বরে দিয়ে উঠতেছি। কারণ কি, 5 নম্বরে দিয়ে আমি, এই যে গাড়ি আসতেছে, গাড়িটা উঠতে তার কষ্ট হয়েছে, কারণ এই গাড়িটা এই দেখেন কোন ইয়া বলেন কাকে, দেখেন, দেখছেন। এইটা যদি কোনো মানে সাধারণত যদি কোনো মানে ধম করে এসে যদি ব্রেক করে, তাহলে তার কী অবস্থা হবে। এই জন্য ক্লাস, গাড়ির ইঞ্জিন ব্রেকে নামতে হবে, ব্রেক থাকতে হবে, এবং যতটা কম করা যায় ব্রেক কম ধরতে হবে। এই ও মাই গড, দেখছেন অবস্থা। ও মাই গড, আমার 4 নম্বর গিয়ারে লাগাইছি বাবা। এই গাড়িটা দম বাইরে যাচ্ছে, এটা বোধহয় টিভিএস রাইডার। টিভিএস রাইডার গাড়িটা ভালো, টিভিএস রাইডার গাড়িটা খুবই ভালো, এবং রাইড করবে কি ভালো মন্দ। এখানে দেখেন অনেক বাইকাররা দাঁড়ায় আছে। যাই হোক, তারা হয়তো বা স্কট এখানে আটকাইছে, এবং এখান থেকে এই এই
ওইখানে এলো আপনার ক্রসিং হচ্ছে আর কি। ক্রসিং দিছে এখান থেকে। আচ্ছা এখানে তাহলে দাঁড়ানোর দিচ্ছে। আমি তাহলে এখান থেকে ভিডিওটা বন্ধ করি, পরে আপনাদের সাথে আবার আমি জয়েন্ট হব ইনশাল্লাহ। আপাতত বন্ধ রাখি।